এলাকার বিধায়ক কাজ করেন না, শুধুমাত্র ছবি তোলার জন্য বিভিন্ন কর্মসূচি নেন। অভিযোগ তুলে তৃণমূল বিধায়কের শিবির বন্ধ করে দিলেন খোদ তৃণমূল ব্লক সভাপতি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো হুগলি জেলাতে। জানা যাচ্ছে 18 থেকে 25 ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসের সুপ্রিম নেতৃত্ব রাজ্যের বিধায়ক ও সাংসদদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। মূলত 100 দিনের টাকা কেন্দ্র দিচ্ছে না, এই অভিযোগেই বিভিন্ন কর্মসূচি নিচ্ছেন বিধায়ক ও সাংসদরা। সেই সব কর্মসূচির ছবি তুলে তৃণমূল রাজ্য নেতৃত্বকে পাঠাতে হচ্ছে। হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভার তৃণমূল বিধায়ক 100 দিনের টাকা ফেরানোর জন্য একটি সহায়তা শিবির চালু করে, কিন্তু কিছু সময় যেতে না যেতেই ওই শিবির বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল ব্লক সভাপতি তাপস চক্রবর্তীর বিরুদ্ধে। এই অভিযোগ সম্পর্কে তাপসবাবু বলেন, আমাদের এলাকার বিধায়ক গ্রহণযোগ্যতা হারিয়েছেন, মানুষ তাকে পছন্দ করেন না, মানুষের ভয়ে তিনি বিভিন্ন জায়গায় যেতে পারেন না। বাধ্য হয়ে ছবি তোলার উদ্দেশ্যে সপ্তগ্রাম পঞ্চায়েতের বড়পাড়ায় একটি সহায়তা কেন্দ্র খুলেছিলেন। ওই সহায়তা কেন্দ্রে গিয়ে তিনি ছবি তুলে রাজ্য নেতৃত্বকে পাঠাতে চাইছেন। এর ফলে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছিল, কারণ সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত সপ্তগ্রাম পঞ্চায়েতের মিঠাপুকুরে তৃণমূলের একটি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। ওই শিবিরে 100 দিনের কাজ করে টাকা না পাওয়া শ্রমিকরা যোগাযোগ করছেন। দলের নির্দেশে এই শিবির চলছে, তাই অন্য আরেকটি শিবির খোলা হলে বিভ্রান্তি ছড়ায়। তাই আমরা অফিসিয়াল শিবিরটি চালু রেখে অন্য শিবিরটি বন্ধ করে দিয়েছি। তৃণমূল ব্লক সভাপতি তপন চক্রবর্তীর আরও অভিযোগ, চুঁচুড়া মগরা ব্লকের এই অফিসিয়াল সহায়তা কেন্দ্রে তৃণমূল বিধায়ক আসতে পারতেন, কিন্তু তার মুখ নেই আসার। অন্যদিকে সপ্তগ্রাম বিধানসভা তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্ত দাবি করেন, কেন্দ্র টাকা দিচ্ছে না, তাই রাজ্য শ্রমিকদের বকেয়া মজুরি দিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। পশ্চিমবঙ্গের 21 লক্ষ শ্রমিককে বকেয়া অর্থ ফিরিয়ে দেওয়া হবে। দলের নির্দেশে আজ একটি শিবিরের উদ্বোধন করা হয়েছিল। কে একটা তাপস নামের একজন এসে বলছে তার অনুমতি লাগবে। আমি যতদূর জানি ওই ব্যক্তিকে কেউ নিয়োগপত্র দেয়নি। ও কিভাবে আমাদের শিবির বন্ধ করতে পারে? বিষয়টি দলকে জানিয়েছি, ওর বন্দোবস্ত করা হবে। এদিকে এলাকায় যথেষ্টই প্রভাবশালী তাপস চক্রবর্তী। তিনি চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের ঘনিষ্ঠ বলে পরিচিত। সবাই জানে অসিত মজুমদারের সঙ্গে তপন দাশগুপ্তের দ্বন্দ্ব রয়েছে। এবার সেই দ্বন্দ্বই তৃণমূলের ভেতরে যথেষ্ট চাঞ্চল্য তৈরি করেছে। তৃণমূলের এই দুই গোষ্ঠী প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি শুরু করে দিল, যার ফলে বন্ধ হয়ে গেল তৃণমূল বিধায়কের শিবির। যে ওই 11টা সাড়ে 11টা নাগাদ একটা ক্যাম্প ওখানে করা হচ্ছে, কিছু বিজেপি এবং কিছু সিপিএমের ছেলেপুলে নাকি সেই ক্যাম্পে বসেছে, একটা পেছনে ফ্লেক্স দিয়ে বসেছে। তো আমি সঙ্গে সঙ্গে স্পটে যাই, গিয়ে তারপর শুনি নাকি ওখানে আমাদের সপ্তগ্রামের বিধানসভার বিধায়ক মহাশয় নাকি ওই বলেছেন যে একটা এখানে করতে। তার কারণ হচ্ছে, আমার যেটা মনে হলো যে ওনার সপ্তগ্রাম অঞ্চলে এই যে অফিসিয়াল ক্যাম্প, এই অফিসিয়াল ক্যাম্পে উনি আসুন না, যেখানে 18 থেকে 25 তারিখ পর্যন্ত হচ্ছে, কিন্তু ওনার কী কারণে আসছেন না বা আসার মুখ নেই নাকি সেই জানি না। তো উনি ওখানে নাকি হট করে, কারণ আমাদের স্টেটকে পাঠাতে হচ্ছে কিছু ছবি, যে প্রত্যেকটা বিধায়ক এবং যে যে এলাকায় এমপিরা আছে তারা প্রতিটা ক্যাম্পে ঘুরছে, সেই ছবি স্টেটকে পাঠাতে হচ্ছে। তো তিনি হয়তো কোনো একটা ছবি ফটো সেশন করার জন্য ওইখানে একটা ফট করে আজকে ক্যাম্প উনি চালু করেছিলেন কিছুক্ষণের জন্য। ওই ছবি সেশন, ফটো সেশনের বিধায়কে মানুষ হয়তো প্রত্যাখ্যান করেছে, তার জন্য করছেন। ক্যাম্প অফিসিয়ালি আমাকে ওপর থেকেও বলেছে যে এরকম ক্যাম্প হবে না, এবং মানুষের বিভ্রান্ত কেন আমরা সৃষ্টি করব। এ একটা তাপসটা কি বলছে, আমি সভাপতি হলে তো অ্যাপয়েন্টমেন্টই দেয় না, দল ভাঙিয়ে খাচ্ছে। সে বলেছে এখানে প্রোগ্রাম করার পারমিশন, মানে ওর থেকে পারমিশন নিতে হবে, এবং এটা যেহেতু বাইট দিয়েছে, অতএব এটা আমি ঊর্ধ্বতন ব্যক্তিকে জানিয়েছি, ওর বন্দোবস্ত পার্টি করবে।